বাইকম তাড়াতাড়ি মার খেয়ে যাচ্ছে বাড়ি, মার যে খেলো ধুমধাম, আরে ঘন্টা বামন চিটপটাং। বাপের বউ আসার পর আসছে আমার জ্বর, মাঝেতে লুটছে মজা ছোট্ট কোলে বর। ও কোলে বর, কোলে বর, ও কোলে বর, ও কোলে বর, কোলে বর, ও কোলে বর। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? জীবন যেখানে মিউজিক ছাড়া অসম্পূর্ণ, সেখানে একটা গোটা মুভি কিভাবে মিউজিক ছাড়া সম্পূর্ণ হয় বলুন তো? তাই আজকে আমাদের এই আড্ডায় কোলেবর মুভির মিউজিক ডিরেক্টর এবং আরও কলাকুশলীদের পেয়ে গেছি। প্রথমেই সিটি সিনেমাতে আপনাদের সকলকে স্বাগত, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। প্রথমে এই মুভিতে মিউজিক আপনি ডিরেক্ট করেছেন, কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে? এক্সপিরিয়েন্সটা হচ্ছে খুব অদ্ভুত একটা, কারণ এরকম একটা হাসির কমেডিয়ান মুভিতে মিউজিক করতে পারা একটা আমি মানে খুব ভালো, আমার গুড লাক আমার মনে হয়, কারণ সচরাচর এরকম কমেডিয়ান মুভিতে মিউজিক করা সবার হয়ে ওঠে না। তো আমি এই সুযোগটা আমি গ্রিন চিলি প্রোডাকশন হাউস থেকে পেয়েছি এবং মমিতাদি আমাকে দিয়েছে, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো মমিতাদি এবং গ্রিন চিলি প্রোডাকশন হাউসকে। ডিরেক্টরের সাথে কাজ করে কেমন লাগলো? অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, মানে প্রথমে যখন আমাকে এই মুভির টাইটেল ট্র্যাকটা করতে দেওয়া হয়, মানে প্রথম মানে একদম শুরু থেকে আমি এই মুভির সাথে যুক্ত ছিলাম না, টাইটেল ট্র্যাকটা দিয়ে আমি এই মুভিতে যুক্ত হই। একটা ফোন আসে দিদির, মৌমিতাদির থেকে, যে একটা বাচ্চাদের একটা কমেডি, একটা হাসির মুভি, সেখানে একটা টাইটেল ট্র্যাক করতে হবে, মুভির নাম কোলেবর। তো বেশি কিছু আমার জানতে হয়নি, মানে কোলেবর যখন নামটা যখন আমাকে বলেছিল তখনই আমি বুঝেছিলাম যে একটা হাটকে কিছু বানাতে হবে। তো একবারই লক হয় গানটা, ফোনে শোনাই, মানে আমি ফোনে রেকর্ডিং করে দিদিকে পাঠাই এবং দিদি একবারই লক হয়। এবং যেটা বলার কথা, মানে আমি এই মুভিতে ইনক্লুড হওয়ার আগে বেশ কিছু মিউজিক ডিরেক্টরের থেকে উনি গান শুনেছিলেন, তাও পছন্দ হচ্ছিল না। তা আমাকেও বলেছিল যে এরকম এরকম ব্যাপার, তুমি কিন্তু একটা এমন কিছু বানাও যাতে একবারে আমার পছন্দ হয়। তো আমি কী বানিয়েছি আমি জানি না, বাট একবারে পছন্দ হয়েছে, এটাতে আমি খুবই খুশি। আর এই কোলেবরের টাইটেল ট্র্যাকটা রয়েছে দুজনে, সৌরভ এবং অয়ন দুজনে গিয়েছে, খুব মজা করে এনজয় করে আমরা রেকর্ডিংটা করেছি, ভারী সুন্দর অভিজ্ঞতা। তোমাদের এক্সপিরিয়েন্স যদি দর্শকদের একটু বলো। হ্যালো, আমি সৌরভ। তো প্রথমেই আমি গ্রিন চিলিস প্রোডাকশনসকে এবং মৌমিতাদিকে আমার মনের অন্তর থেকে খুব খুব ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা মজাদার প্রজেক্টে আমাকে অংশ করে নেওয়ার জন্য। এবং গানটা যখন প্রথম প্রীতমদার কাছ থেকে শুনি, আমি প্রীতমদা মিলে আমরা গানটা টাইটেল একটা প্রথম কম্পোজ করতে বসি এবং দিদি আমাদেরকে লিরিক্সটা পাঠিয়েছিল, খুব সুন্দর লিখেছে দিদি। এবং গানটি করার সময় খুব খুব মজাদার একটা ব্যাপার হয় এবং গানটা শুনে দিদিও খুব পছন্দ হয়েছিল। তো এবং যেমন গানটা এখন আমরা আলটিমেটলি যখন গানটা আমরা রেকর্ডিংয়ে যাই, তখন এই গানটা প্রোগ্রামিং করেছে কেডি। সো এবং আমি এবং অয়ন আমরা দুজন মিলে খুব মজা করে গানটা গেয়েছি। গানটার বিভিন্ন রকম মজাদার যেহেতু এক্সপিরিয়েন্স আছে এবং মজাদার কিছু ক্যারেক্টার সেই গানে দেখানো হয়েছে ভিডিওতে, তার জন্য গানটা গাইতে হয়েছে সেরকমভাবে। তো তোমরা যারা যারা গানটা শুনে ফেলেছো অলরেডি, তারা শুনলে আরেকবার শুনবে এবং শুনে বুঝতে পারো তোমাদের কেমন লাগছে। তো আমরা অবশ্যই ছোটো করে গানটা শুনবো, তার আগে অয়নকে কিছু বলতে বলবো। নমস্কার, আমি অয়ন। এটা আমার প্রথম কাজ, তো প্রথম কাজ হিসেবে এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স এবং আমি ভীষণ খুশি যে আমার প্রথম কাজ রিলিজ হচ্ছে। আই এম ভেরি হ্যাপি অ্যান্ড থ্যাংক ইউ মমিতা ম্যাম। তো এই গানে দেখবেন কিছু ছোট ছোট টাইটেল ট্র্যাকটায় ছোট ছোট কিছু এলিমেন্ট আছে যেগুলো ইউজ হয়েছে, যেগুলো মানে ভোকালি আমাকে করতে হয়েছে এবং ভীষণ ভীষণ মজা হয়েছে। অ্যান্ড আই এম থ্যাঙ্কফুল টু প্রীতম দেব অলসো, যে আমাকে যোগ্য মনে করলো এই গানটার জন্য। সো থ্যাংক ইউ, ইট ওয়াজ গ্রেট। এই মুভিতে তো অনেক সুন্দর সুন্দর গান আছে বললো, তো একটা গান আমরা শুনে নিই। প্রথমে কি আমরা রোমান্টিক গানটা যাবো? হ্যাঁ, রোমান্টিক যেতে পারি। তো এই মুভিতে যে রোমান্টিক গানটা আছে সেই গানটা আমার এবং লহনা দাস আমরা দুজন মিলে গিয়েছি। খুব সুন্দর একটা রোমান্টিক গান। গানটার ভিজুয়ালটা খুব খুব সুন্দর, আমি যখন দেখি আমার খুব ভালো লাগে। তো এই গানটাও কেডি প্রোগ্রামিং করেছে এবং আমি গানটা লিখেছি। এই গানটা লেখার সৌভাগ্য হয়েছে এবং গানটা ডুয়েট সং।
আরেকজন সিঙ্গার সে আসতে পারেনি আজকে, লহনা দাস, এবার তাকে ছাড়াই গানটা করছি, বাট মুখরাটাই করি আমরা। একদম একদম, চলো। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। প্রজাপতি রং সাজিয়েছে বাসর, যেন গানেরই সুরে। যেখানে হলুদ শামিয়ানা যায় উড়ে, সেখানে বাঁধবো খেলা ঘর দুজনে। খুব সুন্দর একটা গান আমরা শুনতে পেলাম। মানে আমি তো ওয়েট করে রয়েছি কখন মুভিটা আসবে, তার সাথে পুরোপুরিভাবে আমরা শুনতে পারবো। এবার তোমাকে রিকোয়েস্ট করব যদি তোমরা দুজনে একটা গান করো। আচ্ছা, আমাদের যে টাইটেল ট্র্যাকটা আমি এবং অয়ন গেয়েছি, তো এই গান কি বিষয় ঝামেলা হয়েছিল সেটা যদি একটুখানি জানতে পারি। একটা গলার আওয়াজ বের করতে হতো। এবার ওই লাইনটা করো, ওই টাইটেল এইটা কোলেবার কোলেবার ও কোলেবার জায়গাটা করো, ও কোলেবার কোলেবার ও কোলেবার কোলেবার কোলেবার। এরকম কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো ইউজ হয়েছে। তো চলো, ইয়ে বাবা, মানে যতটা কমিক ওয়েতে যতটা এনহ্যান্স করা যায়। বেসিক্যালি যদি কেউ শোনার পর শুধু ভিজুয়াল না, মানে না দেখেও যদি শোনে, এত সুন্দর সুন্দর অদ্ভুত অদ্ভুত ওরা দুজনে মিলে হাসির কিছু এলিমেন্টস ইউজ করেছে, মানে করানো হয়েছে ওদের দিয়ে। ওটা শুনলেই অ্যাটলিস্ট যাদের মন খারাপ তাদের ভালো মন হয়ে যাবে। এবার ভিজুয়ালটা তো ভাবা যাচ্ছে না, ওখানে এত কমেডি, এত কিছু, মানে অনেকজনের হাসতে হাসতে পেট ব্যথাও করতে পারে। তার জন্য আমরা প্রোডাকশনের কেউ দায়ী নেব না এটার জন্য। বেশ, তোমাদের গানটা চলো চলো ছোট্ট করে আমরা শোনাই। হ্যাঁ চলো, মুখরা বাপের বউ আসার পর আসছে আমার জ্বর, মাঝেতে লুটছে মজা ছোট্ট কোলে বর। ও কোলে বর কোলে বর ও কোলে বর, ও কোলে বর কোলে বর ও কোলে বর। শুধু টাকা টাকা হলো এই জীবনের লক্ষ্য, উচ্চ আশা পূরণে সবাই ব্যস্ত। সুগার ড্যাডি বানাচ্ছে কচি কাঁচা মেয়ে, বাপ ছেলেতে বিয়ে করে একটাই মেয়ে। ও কোলে বর কোলে বর ও কোলে বর কোলে বর কোলে বর ও কোলে বর কোলে বর ও কোলে বর কোলে বর কোলে বর ও কোলে বর কোলে বর ও কোলে বর ও কোলে বর কোলে বর ও কোলে বর। শেষ তিনজনে দর্শকদের জন্য কি বলবে? কবে রিলিজ হচ্ছে তোমাদের মুভি? 2 মে আমাদের এই মুভিটা নিকটবর্তী প্রেক্ষাগৃহে রিলিজ হচ্ছে। তো আমরা খুব এক্সাইটেড, আমাদের পুরো মিউজিক্যাল টিম এবং মৌমিতা দি সহ আমরা সমস্ত পুরো কোলেবরের টিম আমরা খুব এক্সাইটেড। তোমরা সবাই চট করে গিয়ে হলে গিয়ে সিনেমাটা দেখো, এবং তার সঙ্গে যদি গানগুলো শোনার জন্য গ্রিন চিলিজ প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আমাদের প্রত্যেকটা গান অলরেডি মুক্তি পেয়েছে, রিলিজ হয়েছে। তোমরা সেগুলো গিয়ে শুনে ফেলো এবং শুনে জানাও তোমাদের কেমন লাগলো, এবং তোমাদের সিনেমাটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু আমরা আশায় রইলাম। একদম, তুমি কি বলবে? তুমি দর্শকদের জন্য কিছু বলে দাও। দর্শকদের জন্য মেন কথা সৌরভ তো বলেই দিয়েছে, আমারও এই একই বক্তব্য। সবাই হলে গিয়ে মুভিটা দেখুন, এবং এরকম একটা মজার হাসির, মানে এত ডিপ্রেশনের মধ্যে আমরা তো থাকি, এবার কিছু ঘন্টার জন্য গিয়ে ওখানে আমার মনে হয় ডিপ্রেশনটা কাটানো উচিত মানুষকে। এবং সবাই হলমুখী হন, হলে গিয়ে মুভি দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন এবং বাংলা গানের। আচ্ছা, ওরা তো যা বলার বলে দিয়েছে, আমি আর কি বলবো। প্লিজ মুভিটা দেখুন, মনটা ভালো থাকবে, যত ঝগড়া ঝামেলা আছে সব মিটে যাবে, কোনো টেনশন নেবেন না, আর খুব সুরসুরি পাবেন হাসতে হাসতে, কোনো চাপ নেই। সো থ্যাংক ইউ ফর এভরিথিং, অ্যান্ড প্লিজ প্লিজ
সাপোর্ট করবেন। বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে না, হাসতে হাসতে দাঁড়ান। আমাদের এই গানের আড্ডায় আমরা পুচকি দুটো গায়িকাকে পেয়ে গেছি, আপনারা সকলেই খুব ভালো করে চেনেন এবং খুব ভালোবাসেন। তারা হচ্ছে তানি এবং মুনি। প্রথমেই সিটি সিনেমায় তোমাদের অনেক স্বাগতম। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছো বলো আগে? আমি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আচ্ছা আমাকে প্রথমে বলো তানিকে আর মুনিকে। আমি তানি। আচ্ছা তুমি বড়? না ছোট। তুমি ছোট আর তুমি বড়। আচ্ছা তোমাদের ভালো নাম কি? দর্শক তো তোমাদের তানি মুনি বলে চেনে। আমার নাম সৃষ্টি দত্ত। আর তোমার নাম? আমার নাম শ্রেয়া দত্ত। আচ্ছা এখানে তোমাদের একটা গান রয়েছে? হ্যাঁ একটা গান রয়েছে। সেখানে গান করে কিরকম এক্সপিরিয়েন্স হলো? একটা হাসি মজা একটা মুভিতে যখন তুমি গান করলে কেমন লাগলো, কি এক্সপিরিয়েন্স হলো? প্রথমেই আমি মৌমিতা ম্যামকে থ্যাংক ইউ বলবো আমাদের কোলেবর সিনেমাতে গান করানোর জন্য। আমাদের এই গানটা করতে অনেক 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 বেশি মজা হয়েছে, কারণ কি এই গানটায় অনেক মানে আমরা ছোট বাচ্চাদের গানটা গেয়েছি। আর আমরা একটা দিদির সঙ্গে গান গেয়েছি, শুভমিতা দিদি। আর খুব মজা হয়েছে, আমরা তিনজন মিলে অনেক মজা করেছি। আর হচ্ছে গিয়ে আমাদের একটা জায়গা ছিল যেখানে আমাদের হাসতে হতো, আর আমরা তখন জোর করে হাসছিলাম। তারপর যখন আমার জোর করে হাসা হয়ে গেল, যখন রেকর্ডিং বন্ধ হয়ে গেল, তখন আমাদের এত হাসি পাচ্ছিল, থামতে বলছিল থামতেই পারছিলাম না, আমাদের হাসি হয়ে যাচ্ছিল। তানি তুমি কিছু যদি বলো। আমারও খুবই ভালো লেগেছে, কেন কি এটা আমাদের প্রথম গান মানে সিনেমাতে আর কি, ওই জন্য আমার খুব ভালো লেগেছে আর খুব মজাও হয়েছে গানটা গাইতে। এখানে তো আরও ছোট ছোট অনেক বাচ্চা রয়েছে, তাদের সাথে কি বন্ধুত্ব হয়েছে বা তাদের সাথে কথা হয়েছিল সেটেতে বা কোথাও গিয়ে? না কথা হয়নি। আর আমাদের একটা ছোট গান যদি তোমার এই মুভির গান যদি তোমরা দুজনে একটু বলো তাহলে খুব ভালো হয়। ঠিক আছে। হাইকম বাইকম তাড়াতাড়ি মার খেয়ে যাচ্ছে বাড়ি, মার যে খেলো ধুমধাম, আরে ঘন্টা বামন চিটপটাং, রাগ হচ্ছে ফুটবে বুলি, মুখটা বেঁধে দে, হাত পা ধরে বন বনাবন ঘুরিয়ে ছেড়ে দে, আরে ঘুরিয়ে ছেড়ে দে। আমরা সব বন্ধুগুলো জোটন বেঁধেছি, ঘন্টা বামনকে আমরা জব্দ করেছি, আমরা জব্দ করেছি। হাইকম বাইকম তাড়াতাড়ি মার খেয়ে যাচ্ছে বাড়ি। যেটা তোমরা বললে যে এটা তোমাদের প্রথম সিনেমা যেখানে তোমরা গান করছো, এই সুযোগটা তোমাদের কে করে দিল? আমাদের মৌমিতা ম্যাম এবং প্রীতম দেব দাদা আমাদের সুযোগটা করে দিয়েছে। থ্যাংক ইউ দুজনকেই। একদম শেষে দর্শকদের জন্য কি বলবে? তোমরা কোলেবর সিনেমাটা অবশ্যই দেখো, মুভিটা অনেক ভালো আর অনেক হাসির। আমি ফিল্ম কথাই বলবো। একদমই তাই। 2রা মে আসছে এই কোলেবর মুভি, দেখুন এবং অবশ্যই জানাবেন আমাদের এই আড্ডা আপনাদের কেমন লাগলো। আর দেখতে থাকুন সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।